এখানে বিএনপি কেন ঠেক লাগিয়ে রাখছে? মৌলিক সংস্কারগুলো সেরকম দৃশ্যমান আমাদের সামনে এখনো আসে না। জাতি এক পর্যায়ে হতাশ, তারা তাদের ওয়াদা রক্ষা করতে পারে নাই। 2024 5ই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের একটা চেতনা ছিল। সেই চেতনাটা হলো এ দেশের রাষ্ট্রীয় মৌলিক কাঠামোগত সংস্কার হবে। এরপরে যারা খুন গুম করেছে এবং যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের দৃশ্যমান একটা বিচার হবে। এরপরে সুন্দর লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে একটা জাতীয় নির্বাচন হবে। তো এইটা কীভাবে করা যায়, এই লক্ষ্যেই কিন্তু ঐক্যমত্য কমিশন গঠন করা হলো। আর অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আমাদের ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু জাতির কাছে কমিটমেন্ট করেছিল যে তার 3টা কাজ: একটা সংস্কার, বিচার, এরপরে জাতীয় নির্বাচন, সুন্দর পরিবেশ তৈরি করার পরে নির্বাচন করব। কিন্তু আমরা দেখলাম যে আসলে মৌলিক সংস্কারগুলো সেরকম দৃশ্যমান আমাদের সামনে এখনো আসে নাই। আর খুনিদের, গুমিদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচারও আমাদের সামনে ওইভাবে আসে নাই। জাতীয় নির্বাচনের রোডম্যাপ তিনি ঘোষণা করলেন। এটা কিন্তু জাতি এক পর্যায়ে হতাশ হয়েছে। ঐক্যমত্য কমিশনে আমরা বসেছি যে আমরা একটা সুন্দর দেশ গড়বই লক্ষ্যে, কিন্তু সেখানে দেখা যায় যে মৌলিক যে জায়গাগুলো সংস্কার দরকার, সেই জায়গাগুলোই সেখানে নোট অফ ডিসেন্ট এটা দিয়ে রেখেছে। আর 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বিশেষ করে বিএনপির থেকে এই কথাটা বেশি আসছে এবং মৌলিক জায়গাগুলো সংস্কারের জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে এটা পাশ করার ব্যাপারে সামনে যে সংসদ গঠিত হবে 2 বছরের মধ্যে এটা পাশ করবে, এই ধরনের একটা চিন্তা আমরা যেটা লক্ষ্য করেছি। কিন্তু আসলে বাস্তবতা হলো বিগত দিনের সরকারগুলো আসলে যেভাবে জাতির কাছে কমিটমেন্ট করে তারা সরকার গঠন করেছে, তারা সেইভাবে জাতির কাছে তাদের ওয়াদা রক্ষা করতে পারে নাই। তারা বিভিন্ন সময়ই জাতিকে হতাশ করেছে। এই জন্য আমরা চেয়েছি যে আলোচনাগুলো হয়েছে আর নোট অফ ডিসেন্ট সেটা আপনি সংসদে আপনি আলোচনা করার পরে সেটা ডিসাইড করবেন কেন? এখানে তো রাজনৈতিক দলগুলো সব বসা আছে, সেখানে আপনারা তো আগেই করতে পারেন। পরবর্তীতে করতে পারবেন বা হবে, এটা কিন্তু একটা সুদূর একটা যেটা বাস্তবায়ন না হওয়ার একটা রাস্তা। তারা গণভোটের ব্যাপারে একমত হয়েছে, তাও আবার যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিন এইটাকে তারা ওই গণভোটের এই প্রক্রিয়াটা তারা ওই সময় রাখতে চায়। কিন্তু আমাদের বেশিরভাগ রাজনৈতিক দলের কথা হলো যে তফসিল ঘোষণার আগেই এটা আপনার গণভোটের আয়োজন করতে হবে। কারণ ওই সময়টায় হওয়া মানি হইল অনেক ধরনের সমস্যা তৈরি হবে। এটা বিভিন্ন দিক থেকে আমরা এটা চিন্তা করে এটা আমরা দেখেছি। যেহেতু গণভোটের ব্যাপারে একমত হয়েছে, নির্বাচনের দিনেই হতে হবে, আগে হলো সমস্যাটা কোথায়, এইটা তো আমাদের বোধগম্য নয়। এখানে বিএনপি কেন ঠেক লাগিয়ে রাখছে এটা কিন্তু আমাদের বুঝে আসছে না। যে গণভোটের ব্যাপারে একমত হলো, তারা সেটা আগে যদি হয়, সমস্যাটা কোথায়? নিশ্চয়ই এখানে কোনো গ্রামীয় একটা কথা আছে, কিন্তু আছে। সে কিন্তুর দিকে আমরা আর বাংলাদেশের জাতি বা বাংলাদেশের রাজনীতি, আমরা দেশকে ভালোবাসি, আমরা মানবতার কল্যাণ যারা চাই, এটা আর আমরা চাই না।